যুদ্ধের ময়দানে ছুটে চলে গেছে। কিন্তু মুসলমান বাপ, আমার নবীজির মা দুনিয়ার জমিনে ছিল না রে বাবা, আমার নবীজির আব্বা জান দুনিয়ার জমিনে ছিল না। কবি বলছেন বাল্যকালে মা বাপ যাবে বরে রে, তাহার মত দুঃখী নাই রে জগতে। কোনদিন জানি কবরে চইলা যাবার বাবা, কবরে যখন যাইবা যাদের জন্য তুমি এত মেহনত করো, এ যুবক ভাইয়েরা, যাদের জন্য তোমার শরীরের ঘাম ঝরাও রে ভাই, স্বার্থে আঘাত লাগলে তোমার বাবা তোমাকে আলাদা করে দেবে, স্বার্থে আঘাত লাগলে তোমার মা তোমাকে আলাদা করে দেবে, স্বার্থে যদি আঘাত লাগে তাহলে তোমার বিবি তোমার থেকে তালাক নিয়ে চলে যাবে। এমন কোন আল্লাহর বান্দা আছেন রে ভাই, যখনই কবরে যাবা সঙ্গে সঙ্গে যুবক তোমাকে ঢাকার জন্য তারা ব্যস্ত হয়ে যাবে, চোখের পানি ফেলবে, তারপরেও তোমার আপন জনেরাই যাবে কাফন কিনতে, কেউ যাবে বাজারে, কেউ যাবে কুলের পাতা গরম পানি করতে। দুনিয়াতে আপন কেউ না রে যুবক, দুনিয়াতে আপন কেউ না। আজকে একজন আপন আছে, সেটা হলো মদিনাওয়ালা। আপনার কবর আসবে, আমার কবর আসবে, সেই নবীর ঘর মাদ্রাসার জন্য বাপ আজকে আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না রে বাবা, পা কাটতে বলবো না। আমি তাইজুল ইসলাম বাপ, আমি তাইজুল ইসলাম আপনাদের এলাকাতে, আপনাদের থানাতে কিন্তু ইমামতি করি, কিন্তু পশ্চিম বাংলাতে আমি ঘোরাঘুরি করছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়াতে বাবারে। অনেক জায়গায় আমি 50,000, 40,000, 30,000 করে বলে থাকি। মুসলমান আজকে আমি এই মহদি পাড়ার মাদ্রাসার জন্য রে বাবা আপনাদেরকে আমি 50 বলবো না, আপনাদেরকে 30 বলবো না, আজকে আপনাদেরকে 40 বলবো না বাবা। আমি একটা মারদে মুজাহিদকে এখানে দেখতে চাই, মাত্র একটা মানুষ। আমি একটা তাকবীর দিব বাবা, আমি একটা তাকবীর দিব। একজন ব্যক্তি শুধু বলবেন হুজুর আমার জান আছে মাল নাই। ও বাবাজি, আমি একটা মানুষকে এখানে দেখতে চাই। মহদি পাড়ার মাদ্রাসার একটা সুনাম আছে রে বাবা, এই মাদ্রাসার একটা ভালো সুনাম আছে রে বাবা। আপনাদের দৌলতে, আপনাদের জন্য এই মাদ্রাসা এত গর্বিত, আপনাদের জন্য এই মাদ্রাসাটার বাবা সব জায়গায় সুনাম আছে। এত বড় বড় মুফতি সাহেব আপনাদের মাদ্রাসাতে আছে। ও মুসলমান, সেই শিক্ষা আপনাদের এখানে দেওয়া হয়। আমি একজন ব্যক্তিকে দেখবো বাপ, মাত্র 20,000 টাকা, মাত্র 20,000 টাকার দাতা একটা মানুষ আমি দেখতে চাই এখানে। আমার ডানে বামে সামনে পিছনে যে যেখান থেকে পারবেন বাবজি একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 20,000 ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। কমলা বিবি দিয়েছে 2,500 টাকা, একটু দোয়া চেয়েছে, তাই তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মা জননী বসেন আপনি, ইনশাআল্লাহ দোয়া করব। মা গো, দোয়া না করে না মনে আর অবশ্যই ঠিক আছে। হ্যাঁ ইনশাআল্লাহ। ওর মুবাশশির ভাই আমার দিয়েছে 500 টাকা, আলফাজুর রহমান দিয়েছে 500 টাকা, তৈবুর রহমান দিয়েছে 500 টাকা, তুজাম ভাই দিয়েছে 300 টাকা। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। এ বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, গো আমি একজন ব্যক্তিকে ইনশাআল্লাহ 20,000 টাকা, 20,000 টাকার দাতা যে ইনশাআল্লাহ এসে একটু বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই আস্তে আস্তে আমি এই 20,000 টাকা আমি এই মাদ্রাসাতে দিয়ে দেব। আমি দিতে বলছি এরকম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? রাফিজুল দিয়েছে 200 টাকা, সুবহানাল্লাহ। মাকবুল হোসেন 100 টাকা, ফোস মোহাম্মদ 500 টাকা। আচ্ছা, তালিবুল ইলমের ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বাবাজি, এমন কোন আল্লাহর বান্দা এখানে হবে না বাপ, একজন ব্যক্তি যে এই মাদ্রাসাটার জন্য কত টাকা বাবাজি ফুরিয়ে যায় ডাক্তারখানায়, কত বাবাজি, কত নার্সিং হোমে, কত হসপিটালে, কত ডাক্তারখানাতে যে কত টাকা দিয়েছেন বাপ। আজ এই নবীর ঘর মাদ্রাসার জন্য একজন ব্যক্তি ইনশাআল্লাহ 20,000 টাকা ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা বাবাজি মেহেরবানি করে
ও বাবা, এটা আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসা, কোরআনওয়ালা কারা আছেন গো বাপ? কোরআনওয়ালা কারা আছেন, নবীওয়ালা কারা আছেন আমি জানি না বাবাজি। যারা থাকার পরেও দেওয়ার সমর্থন আছে, তারপরেও যদি চুপ থাকেন, আপনি হয়তো বলবেন যে মানুষকে বোঝাবেন দেওয়ার মতন সমর্থন নাই, কিন্তু কেউ যেটা দেখে না সেটা দেখে কে ভাই? কি ভাই কথা বলেন? কেউ যেটা দেখে না। আচ্ছা, মা দিয়েছে মায়ের জন্য, বাবার জন্য, আর খালা দিয়েছে খালুর জন্য, তাই তো? দুজনের স্বামীর জন্য। আচ্ছা, সাবিয়া বিবি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবা, কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আচ্ছা, মাবিয়া বিয়া দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা খালাদের তরফ থেকে দান আসছে, পুরুষদের তরফ থেকে কই গো বাবাজি? শোনা, একটু মেহেরবানি করে বাবাজি, এই 100 500 এইগুলা তো বাবাজি লাস্ট টাকার দান রে বাপ। কিন্তু আপনাদের দেশে একজন ব্যক্তি নাই একটাই এই মাদ্রাসাটার জন্য 20,000 টাকা দেবার মতন। কোন আল্লাহর বান্দা, কোন মেম্বার, কোন প্রধান বা কোন ডাক্তার, কোন মাস্টার বাবাজি, আমার সোনা মানিকরা আজ আল্লাহর কাছে একটু দোয়া করে যাবো আমরা সকলেই মিলে বাবাজি। একটু আপনার আব্বাজান কবরে, আপনার মা জননী কবরে, আপনারাই বললেন কেউ যেটা জানে না সেটা জানে আল্লাহ, কেউ যেটা দেখে না। আচ্ছা, আরেকজন ভাই আমার দিয়েছে তার আব্বার জন্য, শ্বশুরের জন্য 400 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন মা জননী তার স্বামীর জন্য। আচ্ছা আচ্ছা, মাদ্রাসার একজন খাদেম, উনি একজন আপনার বিশিষ্ট খাদেম ছিল, তো উনি ইন্তিকাল করেছেন, উনার বিবি দিয়েছে 1,500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে মা জননী আমার 1,500 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করে দয়া করে আল্লাহ তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও, আমিন সুম্মা আমিন। এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই একটাও বাপ 20,000 টাকা দেবার মতন? এই মাদ্রাসা এক্ষুনি দিতে হবে এরকম আমি বলছি না বাপ। আপনি আস্তে 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 আপনি দরকার হয় 20 বারে দেবেন, 1 বছর সময় পাচ্ছেন। এই মাদ্রাসাটা শিক্ষকদের একটা বেতন লাগে বাবাজি, তারপরে অনেক খরচার ব্যাপার আছে এই মাদ্রাসাটা চালাতে গিয়ে। কারণ আপনাদেরকে বলবো কি যে বাবাজি, আমি একটা মহিলা মাদ্রাসা করেছি জলঙ্গি সাহেবরামপুরে। 1 মাসের খরচা আসে, যেহেতু বোর্ডিং মাদ্রাসা, 1 মাসের খরচা আসে 1,15,000, 1,10,000, 1,20,000 এইরকম করে বাবাজি খরচা আছে। তাহলে বাবাজি এই মাদ্রাসাটারও খরচা আছে। তাই আপনাদের কাছে মাদ্রাসা দানের ওপরই চলে, তেমন কোনো একটা আল্লাহর বান্দা এখানে হবে না ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দেব বাবাজি। আমার সোনা মানিকেরা, ওরে সবাই বলে আমায় ভালো, এ সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। এই আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমি বলবো বাপ 20,000 টাকার একটা আবদার থাকলো আমার, যদি আপনাদের কাছে খুবই বেশি হয়ে যায় একেবারে আমি অর্ধেকে নামিয়ে দিলাম। 10,000 টাকার বান্দা একটা উঠেন তো, ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে। কালাম মন্ডল মরে গেছে নাকি? আচ্ছা, একজন যুবক ছেলে, তরুণ ছেলে, তার আব্বা যার ইন্তেকাল করেছে, তার আব্বার জন্য 1,000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার আব্বার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আল্লাহ তার আব্বার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও, আমিন সুম্মা আমিন। বাবাজিরা আমার সোনা মানিকরা, এমন কোন আল্লাহর বান্দা এখানে হবে না বাবাজি মাত্র 10,000 টাকা দেবার মতন কেউ নাই রে বাপ। আমার ডানে বামে সামনে পিছনে কেউ নাই ইনশাআল্লাহ। আচ্ছা, মাদ্রাসার ছাত্র মেহেদি হাসানের মা 4,130 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাদ্রাসার ছাত্র মেহেদি হাসানের মা 4,130
130 টাকার দাতা যারা বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেহেদি হাসান নামে দেখো ওইখানে আসিয়া 4000-এরও বেশি টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ইয়গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া মেহেদি হাসানের মায়ের দান নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, কয়েকদিন পূর্বে আমি উত্তর দিনাজপুর থেকে যাওয়ার আগে উত্তর দিনাজপুরে অনেক কদিন থেকে আসলাম। তো পানিপিয়া বলে একটা গ্রাম আছে, তো ওখানে সুবহানাল্লাহ মোটামুটি 30,000 টাকা প্রথমে চেয়েছিলাম। পানিপিয়া গ্রামটা বোধহয় অনেকেই চিনবেন, গোদুমপাড়া থেকে ডাইন সাইড দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে। প্রথমে চাইলাম 30,000 টাকা, 30,000 টাকারও হয়েছে। আর 20,000 টাকার তো অনেকগুলাই পেয়েছি, 10,000-এর তো কোনো খবরই নেই। টনু আর আরবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, তার আচ্ছা ঠিক আছে। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আকাশ ভাই আমার দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। আইকন দেওয়া দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। মা খালারা, আমার বাবারা, ভাইরা, আপনারা যেটাই দিবেন না কেন দোয়া করে নামবো আমি বাবা। আপনারা দেখেছেন যে আমি ন্যাংড়াতে উঠেছি বাবারে। শোনা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবার মতন এই দেশে কেউ নাই। হ্যাঁ গো বাবাজি, সুবহানাল্লাহ। এরকম রিপোর্ট তো হয় না রে আমার জীবনে বাপ, যে মাত্র 10,000 টাকা যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে 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 এই মাদ্রাসাটাই দিয়ে দেবো। এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই? আপনার আব্বা জান কবরে গো, আপনার জনম দক্ষিণী মা কবরে, ওই কবরে শুইয়া নিজের মা জননী কান্দে, চাতক পাখির মতো তাকায়া থাকে, আব্বা চাতক পাখির মতো তাকায়া থাকে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলে কাঁদবে। ও বাবাজির, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি জানি না আপনাদের কোনো রাগ ঝাল আছে কি তাও জানি না, যে মাদ্রাসাতে এরকম ভাবো যে বাবা দান হয় না, এরকম তো বাবাজি না। যেহেতু আমাদের মহিলা মাদ্রাসা করলাম, আমি মাদ্রাসাতে আদায় করেছি, তো মাশাআল্লাহ মাশাআল্লাহ সব রকমের পাওয়া গেছে। কিন্তু আজ আপনাদের দেশের সম্মান, দেশের ইজ্জত, আপনাদেরই মাদ্রাসা, আপনাদেরই সম্মান, সেই মাদ্রাসাটার জন্য 10,000 টাকা দেওয়ার মতন এই গ্রামে কেউ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ হিদায়াত দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তাহলে আপনাদেরকে বলবো বাপ, আপনারা যখন 10,000 টাকাও দিতে পারবেন না বাবাজি, উঠাউঠি করেন না। দিতে না পারলে, দিতে যদি না পারেন তাহলে উঠাউঠি করেন না। মাদ্রাসা চলছে, বহুত পুরাতন মাদ্রাসা চলেছে, চলছে এবং আগামীতেও চলবে। আপনাদের দানের ওপরই এই মাদ্রাসা চলে। আপনারা দেন বলি এই মাদ্রাসা চলে, আপনারা না দিলে এই মাদ্রাসা চলতো না। মৌলবীদের বেতন দিতে পারতো না, মৌলবীরা বেতন না পারলে মসজিদে মাদ্রাসায় পড়াতে পারতো না, কারণ তাদেরও সংসার আছে, তাদেরও সংসার আছে। তো বাবাজি আপনাদের কাছে 20 বলেও কোনো উত্তর আসলো না, 10 বলেও কোনো উত্তর আসলো না। পাক পাঞ্জাতনকে সুন্নিরা ভালোবাসে, পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি 5টা করে 1000 টাকা ইনশাল্লাহ পারবেন। কোন আল্লাহর বান্দা একজন শুধু বলেন না আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই, আল্লাহ যদি কবুল করে তবেই পারবে। একজন ব্যক্তি ইনশাআল্লাহ যে আমি দিব 5,000 টাকা ইনশাআল্লাহ, কোন আল্লাহর বান্দা ভাই রে কত টাকা ফুরিয়ে যায়। একদিন সাদা কাপড় পরায়া মুরদার খাটে উঠায়া, একদিন সাদা কাপড় পরায়া মুরদার খাটে উঠায়া, কবরেতে করবে রে দাফন। বুঝমন রে দম
ফুরাইলে দেখবি কে আপন। এ পাগল মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। একদিন সাদা কাপড় পরায়া মাসজিদের খাটে লাই ওঠায়া। আচ্ছা, একজন মা আমার তার স্বামীর জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, ও মা জননীর স্বামীর কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে থাকতে গিয়ে তার স্বামী আয় আল্লাহ হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। আচ্ছা, সুবহানাল্লাহ। মাইনুল ভাইয়ের বিবি, তার দুনিয়া থেকে তার বিবি ইন্তিকাল করেছে, 4 দিন হয়ে গেল, তো তার বিবির জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ, তার বিবির কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আল্লাহ গো, ওগো দয়ার মালিক আল্লাহ, আজ স্বামী বিবিকে হারিয়ে দিয়েছে, বিবির চেহারাখানা দেখার মতন সুযোগ নাই আল্লাহ, তাই মেহেরবানি করে আল্লাহ তার বিবির কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবজি আমার সোনা মানিকেরা, আপনাদের কাছে যখন একটা একটা করে বলে কোনোটাতেই রাজি না, বাবাজি আপনারা যে ভাবু পারেন, যেরকম ভাবু পারেন আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাটার দিকে একটু আপনারা হাতখানা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন বাবজি আমার 2000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই বাবজি 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আসেন বাপ, আপনাদের খেয়াল খুশি মতো ছেড়ে দিলাম ইনশাআল্লাহ। কোনো জায়গাতে এরকম ভাবু ছাড়েনি, খেয়াল খুশি মতো আজকে ইনশাআল্লাহ। বাবাজি কোন আল্লাহর বান্দা আছেন, অনেকেই বলছেন মৌলভী সব জায়গাতে বাস্তানি চলে না, আজকে করিয়ে দেখাও দিনি, দেখি আজকে করিয়ে দেখাও দিনি, তোমার মৌলভীগিরি শিখাচ্ছি। হ্যাঁ বাবাজি, শোনা কিনা আব্দুর রহমান, সুবহানাল্লাহ, আব্দুর রহমান নামে দিয়েছে 1000 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ এদের হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রূহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। একদিন সাদা কাপড় পরায়া আফতার ডাক্তার সাহেব দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ডাক্তার সাহেব 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরুল ভাই আবার দিয়েছে 500 টাকা। আল্লাহ আমরুল ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। প্রসন্ননগর, ওখানে দাগ খতিয়ান নাম্বার লেখা না হলে খুঁজে পাওয়া যাবে না, দাগ নাম্বার খতিয়ান নাম প্রসন্ননগরের 5000 কি নাম, আবুল মন্ডল। ঠিক আছে, ওখানে লিখে দেন, তাইলে হবে। আবুল মন্ডল, প্রসন্ন মন্ডলে, প্রসন্ন না কি বললো, কি গ্রামটার নাম, প্রসন্ননগর। প্রসন্ননগরের আবুল খায়ের, উনি দিয়েছেন 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আবুল খায়ের সাহেব 5000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই বাবাজি, 5000 টাকাতে একজন তো পাইছি রে বাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। 5000 টাকা যখন একজন পাইছি রে বাপ, আমি মনের বড় কষ্ট আপনাদের এই জায়গাটায়। ডোমকুল থেকে শাহজাহান বললাম, মেহেদি পাড়ার লোক কই গো ভাই? হ্যাঁ দিবে না। আর ডোমকুল থেকে কে দিল? শাহজাহান মোল্লা। ভাইরে তুইও মোল্লা, আমিও তাইজুল মোল্লা। এই মোল্লাই মোল্লাই শাহজাহান মোল্লা খাইও তুমি রসগোল্লা, আমিও খাই গোল্লা। ও মোল্লা, আমিও মোল্লা। তাই শাহজাহান ভাইকে বলছে নারে তাকবীর, নারে রিসালাত। শাহজাহান মোল্লা ভাই আমার 5000 টাকা দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আচ্ছা, গতবারও দিয়েছে 5000 টাকা, এবারও দিল 5000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ডোমকুল থেকে এসে আপনাদের মাদ্রাসায় দিচ্ছে 5000 টাকা। 2 জন ব্যক্তি হলো। বাবাজি, আমরা সুন্নিরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি, আর 3 জন ব্যক্তি 5টা করে 1000 টাকা দেন না বাপ, ইনশাআল্লাহ। আচ্ছা, একজন মহিলা স্বামীর জন্য, বাপ মায়ের জন্য 250 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আর একজন দিয়েছে 100 খান টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে আপনার কি নাম,
জুনাইদ, সুবহানাল্লাহ, জুনাইদ বেনামে দিয়েছে আরেকজন 1000 টাকা। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। যা ব্যাপার স্যাপার আপনাদের এখানে বাংলাদেশে একটা ভিডিও ভাইরাল হলো, বুঝতে পারলেন? বাংলাদেশে একটা ভিডিও ভাইরাল হলো, একটা মানুষ আপনার মানে মাঝখান থেকে উঠে চলে যাচ্ছে। তো মৌলভী সাহেব এখন উঠা উঠি যাতে ভালো ভালো লাগে না দেখে, তাই না? তো মৌলভী সাহেব তখন মুরব্বি মুরব্বি, তো এরকম আপনাদের হেল্প করতে হবে নাকি? হায়দার আলী দিয়েছে শ্বশুরের জন্য 500 টাকা। হায়দার নামে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল শ্বশুরের লাগিয়া। ইহাইরে কত মোহাম্মতের শ্বশুর ছিল দুনিয়াতে, আজ হায়দারের শ্বশুর শুইয়া আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া নিয়ে খোদা গো দানের বদলাতে। আরেকজন তালিবুল ইলম দিয়েছে 220 টাকা, আর হাসিনা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো ওই হাসিনা বিবির 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এতে দারাজ করে দাও। যুবক রে, ও আমার যুবক ভাইরা, মা খালারা, আপনার মা জননী কবরে শুয়ে আছে গো, আপনার আব্বা জানোই খেড়বুনার জঙ্গলে শুয়ে আছে গো। ওই কবর থেকে বলে, বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, একটা বার কি তোদের মনে পড়ে না? একটা বার কি তোদের প্রাণে দয়া হয় না? ওরে বেটা বেটিরা, আমি তোকে 10 মাস পেটে ধারণ করেছি, আমি তোকে বুকের দুগ্ধ 2 বছর খাওয়ালছি রে বেটা বেটিরা। আজ আমি তোর মা কবরে শুয়ে আছি রে বেটা, একটা বার কি আমার কথা মনে পড়ে না? একটা বার কি আমার কথা মনে পড়ে না রে বেটা? ওরে বেটা, একটু আমার জন্য দোয়া কর রে বেটা, আমার জন্য একটু চোখের পানি ফেলে কান্না কর রে বেটা, আমার জন্য একটু দান খয়রাত কর রে বেটা। এমন কোন মায়ের সন্তান এখানে আছেন গো, এমন কোন মায়ের সন্তান, মায়ের বেটা এখানে আছেন গো, যে মাত্র 5,000 টাকা আপনার আব্বা মায়ের জন্য বাবাজি, কত টাকা বাবাজি গানায় বেগানায় ফুরিয়ে যাই রে বাবা। আজকে নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য 5,000 করে টাকা আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে আবদার করেছি। ও মুসলমান কে আছেন গো বাপ? আচ্ছা, উম্মতের বিবি উম্মত ইন্তিকাল করেছে, তাই বিবি তার 500 টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে কবুল করে নিয়ে তার স্বামীর কবরখানাকে আল্লাহ রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা, এক বেনামেতে ছোট বাচ্চা এ গ্রামে বাড়ি, এ 500 টাকা দিল দান, 500 টাকা দিল দান দাদার লাগি। হাইরে কত মোহাম্মতের দাদা ছিল দুনিয়াতে, আজ তার দাদা শুইয়া আছে কবরের ভিতরে। কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া নিয়ে খোদা দানের বদলাতে। সুবহানাল্লাহ। জয়দুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আচ্ছা, লাতনি মারা গেছে তাই 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করবো বিটিমা, দোয়া করি নামবো, আমি দোয়া না করে নামবো না ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ওরে যারা তোমার অতি আপন, তারাই একদিন পরাবে কাফন। এ যারা তোমার অতি আপন, তারাই তোমায় পরাবে কাফন। এ কবরে করবে রে দাফন। অবুঝমন রে, এ দম ফুরাইলে এ দেখবি কে আপো। জোরে বলেন। শুম্ভনগর বাড়ি, নাম কি? রইসউদ্দিন। সুবহানাল্লাহ। রইসউদ্দিন শুম্ভনগর বাড়ি, 200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবুজ আহারে মায়ের পাগল ছেলে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল। কি নাম বিটি? তোমার নাম কি? আচ্ছা, বেনামে একজন বিটি আমার দাদু দাদির জন্য দিয়েছে 700 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। স্বামীর জন্য আরেকজন মা আমার দিয়েছে 100 টাকা। কি নাম?
সুবহান মাদ্রাসার তালিবুল ইলম তার বড় মা দিয়েছে আপনার 600 টাকা। সুবহানাল্লাহ। শাশুড়ির জন্য 100 খান টাকা। আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রুজকা তুমি বরকত দান করো। এ বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, এই মহদি পাড়ার একটা মানুষ হবে না রে ভাই 5,000 টাকা দিবার মতন? এই দেশে একটাই মহাদি পাড়াতে আপনাদের দেশের মাদ্রাসা। আচ্ছা, ভাতিজাতে দিয়েছে বড় আব্বার জন্য, বড় আব্বা মারা গেছে নাকি? আচ্ছা, অবশ্যই দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে 500 খান টাকা দিয়েছে, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তার চাচার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায় দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি যে আপনারা যতটুকু পারবেন, আমি যে 5,000 টাকা বলেছি যে 5,000 দিতে হবে এটা নয়। মাদ্রাসা আপনার কাছে জোর করে চাইবে না। আমাদের এলাকাতেই, এই আশপাশের এলাকাতেই। আচ্ছা ঠিক আছে। আর একজন মা আমার একবার দিয়েছে, আবার দিয়েছে 200 টাকা। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ। আর একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে। এ বাবাজি আমার সোনা মানিকেরা, যুবক ভাইয়েরা, আপনারা কষ্ট নেবেন না, আঘাত নেবেন না। এই 500 খান করে টাকাও যদি আপনারা হাত থেকে বের করেন, বাবারে কবরে গেলে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। মাত্র 500 খান টাকা, মাত্র 1000 টাকা, 2000 টাকা আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসাটার জন্য দিতে চাইছেন না? হ্যাঁ সুবহানাল্লাহ। এক তালিবুল ইলমের নানা দিয়েছে 500 টাকা। আপনি তালিবুল ইলমের নানা আপনি? আচ্ছা ঠিক আছে মোহাম্মদ। আচ্ছা ঠিক আছে, 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। বাবাজি আমি অনেক স্বপ্ন ছিল যে আপনাদের মাহাদি পাড়াতে একটা বিশাল অঙ্কের একটা কালেকশন হবে, এটা আমি মনে মনে ভেবেছিলাম, কিন্তু না, সেই জায়গা থেকে ফেল। তোমার নাম কি? সুবহানাল্লাহ। ফাতেমা দিয়েছে নানির জন্য, নানির জন্য দিয়েছে ফাতেমা 100 খান টাকা। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে না। আর একজন দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন সাদা কাপড় পরায়া এ মুর্দার খাটে শোয়ায়া কবরেতে করবে রে দাফন। অবুঝ মন রে দম ফুরাইলে দেখবি কে আপো। আচ্ছা, একজনের বেটা ইন্তিকাল করেছেন, তাই বেটার জন্য 600 টাকা দিয়েছে। আল্লাহ তার 600 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ বাপের বেটা, আহারে বেটা, বাপ, আজ বাপ মরে গেছে, বেটাদের কিচ্ছু মনে হয় না, কিন্তু যেই বাপের কাছে সবচাইতে দুনিয়াতে ভারী জিনিস হলো তার যোগ্য বেটা, তার যোগ্য বেটার লাশের খাটিয়া কাঁধে করা। সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ। এই 300 টাকা কে দিল? আচ্ছা সুবহানাল্লাহ। 300 খান টাকা আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওগো আল্লাহ, যে যেরকম ভাবে পারছে আল্লাহ তাদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে হায়াতে দারাজ করে দাও। আমিন সুবহান আমিন। একজন মায়ের জন্য আর ফুপিয়া শাশুড়ির জন্য একজনে 100 করে। সুবহানাল্লাহ। এ বাবজিরা শোনা, মেহেরবানি করে একটু এই 100 খান টাকা ভাইরে চায়ের দোকানে ফুরিয়ে যায়। 100টা টাকা আপনারা দিচ্ছেন, এটা এই গামছা টামছা যখন একটা চাদর নিয়ে যখন ঘুরে তখন 100 টাকা দেয় ভাই। এমন একটা লজ্জার বিষয়, একটা লজ্জার বিষয় যে 500 খান করে টাকা দেওয়ার মতন আপনাদের এখানে নাই। কি 1 বস্তা সিমেন্ট, কি 20 কেজি গম, এই তো সামনে গম উঠবে, সামনে গম উঠবে, 20 কেজি গম। বাবাজি যেগুলো অসুর হয় সেই অসুরের সেই অসুর তো দিবেনি 10 কেজি গম, 20 কেজি গম, 1 বস্তা সিমেন্ট, 1 টলি বালি, কি 1 টলি পাথর, এরকম দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা এখানে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন ভাই নাই যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য আমি 20 কেজি গম দেব? কোন আল্লাহর বান্দা নাই ভাই। হায় 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 হায়। সুবহানাল্লাহ। রফিকুল ভাই আমার 10 কেজি গম দিয়েছে, বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মুখখান তো রাইখেছে রে বাবা। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত,
রফিকুল ভাই আমার 10 কেজি গমের দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রফিকুল ভাই 10 কেজি গম দিয়েছে ভাই। তো আপনাদের এখানে 10 কেজি যখন দিয়েছে বাবাজি, আর একজন পারবেন না 20 কেজি দিতে? আচ্ছা, আর একজন যুবক ছেলে দিয়েছে 500 খান টাকা তার আব্বার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ গো তার আব্বার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায় দাও, আমিন সুম্মা আমিন। কিরাম সুবহানাল্লাহ। সীমাও নামেতে দেখো বেটি আমার এখানে আসিয়া, আর কিছু টাকা দিল দেখো মাদ্রাসার লাগিয়া, এই দানের বদলায় বেটিকে দিও আল্লাহ এ সুন্দর একটা স্বামী, আর লাকে দিও লাখ মাছি, আর কানে দিও দুলো, আর হাতে দিও চুরি, আর পরনেতে দিও আল্লাহ সীমা বিটিকে লাল টুকুটুকে বেনারসির শাড়ি। আল্লাহ। মুক্তার শাহ, সুবহানাল্লাহ। মুক্তার শাহ দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুক্তার শাহ 2000 টাকা দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো ওই মুক্তার শাহ 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে দান করেছে আল্লাহ, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। কেউ যদি চলে যায় আল্লাহ গো এ গান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এনামুল ভাই আমার মাঠপাড়া থেকে, মেহেদিপাড়ার মাঠপাড়া থেকে দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাঠপাড়ার এনামুল ভাই আমার 5000 টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ভাই একজন মহিলা দিয়েছে তার দাদির জন্য দোয়া করতে কিছু টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকজন বিটি দিয়েছে তার নানার জন্য 50 টাকা। তো বাবাজি 3 জন ব্যক্তি 5000 করে হয়েছে, আর 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ হয়ে যাবে পাক পাঞ্জাতনের নামে ইনশাআল্লাহ। বাবাজি এটা থেকে ইনশাআল্লাহ মনে হয় যে অপমানিত হতে হবে না। তবে বাবাজি যেহেতু 5000 করে 3 জন ব্যক্তি পেয়েছিলাম, মনে ভেবেছিলাম কেউ দিবি না, যা ব্যাপার স্যাপার শুনছিলাম। আরেকজন মা দিয়েছে 200 খান টাকা। আচ্ছা, একজন মহিলার মা, মেয়ে মারা গেছে। সুবহানাল্লাহ। আরেকজন বোন আমার দিয়েছে 200 টাকা। আসেন বাবাজি একটু দোয়া করবো, আমরা একটু দোয়া করবো। আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, 3 জন ভাই আমার 5000 করে 15000 টাকা দিয়েছে। ওগো দয়ার মালিক আল্লাহ মাবুদ, কেউ 500 টাকা, কেউ 1000, কেউ 2000, কেউ 100, কেউ 200। আল্লাহ কারব জানি মানা, কার মা জানি কবরে শিয়া টুকুরে টুকুরে কান্দে গো আল্লাহ, কার জানি আব্বা জান কবরে শিয়া হাউ মাউ করে দুনিয়ার দিকে চাতক পাখির মতো তাকায় আছে আজকে। আল্লাহ গো আল্লাহ, তাদের সন্তানেরা দান করছে রে মাওলা, মেহেরবানি করে দয়া করে এদের দানগুলাকে তুমি কবুল করে নিয়া এদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ, হায়াতে দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ। তার সাথে সাথে তাদের আত্মীয় স্বজনের কবরকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি দিয়েছে 200 খান টাকা। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। কিরাম মেহবুব হোসেন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো ওই মেহবুব হোসেনের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে হাত দুখানা দিয়ে ধরে ধরে এসে 500 টাকা দিয়েছে আল্লাহ, সে হাত দুখানাকে তুমি জীবনে অচলক্ষণ করে দিও না। যে পা দুখানা দিয়ে হেঁটে হেঁটে এসে 500 খান টাকা দিয়েছে আল্লাহ, সেই পা দুখানাকে তুমি জীবনে অচলক্ষণ করে দিও না। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেন, আমার মা খালারা গো, একটু মেহেরবানি করে ঝটঝট করে যে যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাবো বাবারি সোনা মানিকের আমার ভাই জানেরা। ওর রূপ যৌবনে যদি রূপ যৌবন দাদির জন্য সুবহানাল্লাহ, দাদি মারা গেছে তাই দাদিতে নাতনিকে খুব ভালোবাসতো, তাই 1000 টাকা দিয়েছে আল্লাহ গো, তার দাদির কবরখানাকে রিয়াজুল জান্নাত বানায় দাও। সুবহানাল্লাহ। কি নাম এটা? আরেকজন দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে দান করেছে আল্লাহ, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, যার শেষ ভালো তার সব ভালো রে বাবা, একটু মেহেরবানি করে একটু আসুন আল্লাহর রাস্তায় দান করে যান বাবা। কত টাকা এদিকে ওদিকে
ফুরিয়ে যায় রে ভাই। কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন। আজ মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইলাম বাবাজি, তারপরেও আপনারা হাত খুললেন না। আলিয়া নামে দিয়েছে 120 টাকা। আল্লাহ তার দানকে তুমি আমিন আমিন। আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, সোনা মানিকের আমার মা খালারা গো, একটু মেহেরবানি করে একটু ঝটঝট করে এসে আপনার মায়ের জন্য, আপনার শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, ও যুবকেরা ভাইয়েরা আমার বাবারা একটু মেহেরবানি করে এই মাদ্রাসাটার জন্য একটু হাতটা দানটা বাড়ান না। আপনার আল্লাহর রাস্তায় এই আল্লাহর জমিনে যে ফসলটা আপনি বুনেছেন, হ্যাঁ রে বাবাজি, একজন ব্যক্তি 10 কেজি গম দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ আমার কি বলবো আপনাদেরকে, খাদিজা সুলতানা দিয়েছে 200 খান টাকা। আল্লাহ খাদিজা সুলতানা 200 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ দারাজ করে দাও। আয় আল্লাহ, তুমি যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে দান করেছে আল্লাহ, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আসুন আমার বাবাজি, আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে আমাদের সামনে কিন্তু বাবাজি রাই উঠবে, রাই। তো মাদ্রাসার জন্য 10 কেজি রাই দেন না, একটা ঘানি দিলে কি আপনার ফুরিয়ে যাবে? আল্লাহ বরকত দেবে রে ভাই। একটা ঘানির রাই হবে না কারো কাছে। মইদুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ 20 কেজি গম। কি নাম আপনার? গোলাম রাসূল। ওই গোলাম রাসূল, আল্লাহ রাসূলের গোলামে দেখেন সুবহানাল্লাহ, রাসূলের গোলাম দিয়েছে 20 কেজি গম। সুবহানাল্লাহ। কি নাম? রাশিয়া খাতুন দিয়েছে 100 খান টাকা। তাহলে 20 কেজি গম দিয়েছে। তো এই চাচার একটা জোড়া হবে না? এই এতগুলো মানুষের মধ্যে এই চাচার একটা জোড়া হবে না? গোলাম রাসূলের একটা জোড়া হবে না? ইনশাআল্লাহ আমি দেব 20 কেজি গম। কোন আল্লাহর বান্দা এখানে নাই? আচ্ছা, আকবর আলী দাগ নাম্বার খতিয়ান নাম্বার লেখাইন। আচ্ছা ঠিক আছে, আকবর নামে দিয়েছে আপনার 20 কেজি গম। নারে তাকবীর, নারে সালাত। আকবর ভাই আমার 20 কেজি গমের দাতা দরবার জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা ঘানি হবে না রে ভাই? একটা ঘানি এই মাত্র 10 কেজি রাই, মাত্র 10 কেজি রাই হবে না এই মাদ্রাসাটার জন্য? সাগরা দিয়েছে শ্বশুরের জন্য 500 টাকা। ফরিদা দিয়েছে 100 টাকা। সোনিয়া দিয়েছে 50 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন আমার মা জননী না। আচ্ছা, কামাল মোল্লা দিয়েছে ওর নানির জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে কামাল মোল্লা 200 টাকার বদলায় তার নানির কবরখানা আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানাই দাও, আমিন সুম্মা আমিন। আমিন। আমার সোনা মানিকেরা আসুন বাবাজি, আমার ভাইজানের একটা ঘানি হবে না। আপনাদের এই মেহেদিপাড়া থেকে, মেহেদিপাড়ার মানুষেরা কি জমিতে চাষ করেন না বাবাজি? আল্লাহর জমিনে বাবাজি, আমার সোনা মানিকেরা, যদি বাবাজি যাবার লাগিয়ে যায়, রায় যদি শেষ হইতো করে, হ্যাঁ নজরুল হক। সুবহানাল্লাহ, নজরুল হক দিয়েছে একটা ঘানি। নারে তাকবীর, নারে রিসালাত। নজরুল হক একটা ঘানি জোরে বলেন জিন্দাবাদ।